হিজড়ার বন্ধু মানে হিজড়ার বন্ধু। আমরা আর তোর সাথে মিশতে চাই না। আর আমি তো ভাবছি আমার স্কুলই পাল্টে ফেলবো। টাকা দিবি না মালতী, ওকে ধরে রাখ, ওকে যেতে দেব না। তুই দেখতে না পুরোই আমাদের মতো লাগি। হ্যাঁ তুই কোন দিকে কেমন হয়? হ্যাঁ আয় দেখে যা কেরা বাঁচায়। পুলিশ 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 পুলিশ। পরির বয়ফ্রেন্ড কি কাজ লাইনা করলো? গার্লফ্রেন্ডের ফেসবুকে পাসওয়ার্ড না পেয়ে কে কে ব্রেকআপ করে কখনো বল? আমার মনে হয় ওর বয়ফ্রেন্ড একটা পাগল। ওই তোর এই জায়গায় আমি তো তোদের খুঁজতাছি। আমাদের খুঁজতেছস? আরে ওই যে মারুফ কাকা আছে না, শুনলাম হ্যাঁ মা নাকি অনেক অসুস্থ, তোরা এই কোনো খোঁজ খবর নিছিলি? মারুফ কাকার মা অসুস্থ নাকি সেটা জেনে আমরা কি করব? হ্যাঁ, আর তাছাড়া কোথায় কি অসুস্থ হইতাছে না হইতাছে সেগুলা না আমরা তো খোঁজ খবর রাখি না। তোর যদি ইচ্ছা হয় তুই রাখ। আরে বুঝলাম না, তোরা এইসব কথা বলতেছস, কাহিনী কি? তোদের কোনো সমস্যা নাকি? আরে আমাদের কি সমস্যা থাকবো? আমরা কি তাদের দেখার জন্য দায়িত্ব নিছি নাকি? তোর ইচ্ছা হলে তুই দেখ যা। আরে তোরা তো ভালো করে জানোস যে মারুফ কাকা বিয়া করে তার বউ নিয়ে ঢাকা থাকে, এর মারে কোনো দেখাশোনা করে না। আমরা এলাকার মানুষ হিসাবে আমাকে একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না? হ্যাঁ, এরা যদি বেশি অসুস্থ হয়ে থাকে এরা হাসপাতাল নিতে হইব, ভর্তি করাইতে হইব, চিকিৎসা করাইতে হইব। তো আমরা যদি এর পাশে না থাকি, এর পাশে তাহলে কেন থাকবো? সন্ধিহা, আমাদের তো নির্বাচন করার ইচ্ছা নাই। আমাদের লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছা। তোর যদি নির্বাচন কইরা ভোটে দাঁড়ানোর ইচ্ছা থাকে তাহলে তুই মানব সেবা করতে পারো, এতে আমাদের কোনো সমস্যা নাই। আরে তুই কারে কি বলতেছস? ও নির্বাচনে দাঁড়াবো? ও যদি নির্বাচনে দাঁড়ায় ওরে কি কেউ ভোট দেব নাকি? কারণ ওর বন্ধু তো হিজড়া। ও আমি তো ভুলাই গেছিলাম। এই দেখ, ওরা হিজড়া হইলেও কিন্তু মানুষ, তোরা এমনি ওর কথা বস কেন? দেখ আমরা এত কিছু জানি না। তুই হিজড়ার বন্ধু মানে হিজড়ার বন্ধু। আমরা আর তোর সাথে মিশতে চাই না। আর আমি তো ভাবছি আমার স্কুলই পাল্টে ফেলবো তুই যদি ওই স্কুলে পড়স। মানে এই তোরা যদি সবাই মিলে এরকম করস তাহলে তো আমার ওই স্কুল থেকে বের করে দিব। আরে আমরা তো তাই চাই, কারণ তুই তো হিজড়ার বন্ধু। আমরা যদি তোর সাথে মিশি তুই আর কিছুদিন পরে হিজড়া হয়ে যাবি। এই আমার তো মনে হইতাছে ও হিজড়া হয়েই গেছে। শুনি ওর সাথে কথা বলতে জানি আমার কেমন লাগতেছে। আরে তোরা এমন করে কথা বলতেছিস কেন? এই এখান থেকে চল তো। এই তুই আর আমাদের সাথে মিশবি না। তোর সাথে মিশলে আমাদের মান সম্মান চলে যাবো। আসলে পরে বলবো যে আমরাও হিজড়ার বন্ধুদের সাথে মিশছি। হ চল। আরে আজব, বুঝলাম না বিষয়টা কি ব্যাপার, ওরা এরকম করলো কেন? আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, আমি তো ভালো কাজই করতেছি। না যাই দিই, মারুফ কাকার মার কাছে যাই। এই কেমন আছিস রে টিসটিসি? আই সব সাইডে যা। এই কি করছিস তোরা? শোন, এমনিতেই তোদের দেখলে আমার গা শিরশির করে। সব এখান থেকে এই ভাব নিবি না ওর সামনে। তোকে আমি ভালোভাবেই চিনি আছি, মনে আছে ওই কথা? বলবো বাদ দে তো বান্ধবী। তোমরা এমন করো না, আমার জামাইরে ছাইরা দাও, আমরা একটা জরুরি কাজে এই যাইতাছি। এই তুই কথা বলবি না? তোর জামাইয়ের সাথে কথা বলছি না, তুই কেন কথা বলিস রে? এই দে না, দে কিছু টাকা দে, চলে যা। এই আমি কি তোর লেগে টাকা নিয়ে ঘুরি নাকি? হ্যাঁ, দেখ তোরা না দিলে আমরা পাবো কোথায় বল? দে না কিছু টাকা। সেটা আমি কেমনে বলবো কোথায় পাবি? যা এখান থেকে। দেখেছিস তোর জামাইটা কেমন খবিশ হচ্ছে? কিছু শিখাতে পারিস না? এই দাও না, চলে যাই, দাও। না দিতে টাকা পারবো দিবা না। না, কিছুই দিবা না। কি চলো তো। টাকা দিবি না মালতী? ওকে ধরে রাখ, ওকে যেতে দেব না। আল্লাহর কসম বলছি ওকে যেতে দেব না। টাকা দিবি তারপর যাবে। তুই চলে যা, তোর জামাই আসবে, কোনো ক্ষতি করব না। যা। বালে বালে টাকা দিয়ে দে, তাহলে তুই টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। সোজা আঙ্গুলি তো কি উঠবেই না, আঙ্গুল বাঁকলেই হয়। এই ধরিস না, এই পাশে আয়। চল, আজকে মনে খুশি লেগে গেছে। খুশি লাগিল রে। এই এর মানে কি দাদা? এই দেখছো এরা কত খারাপ? এরা খারাপ হয়ে কথা কই না। ওই হিজড়া কথা তোমার আছে নাকি বাবা? আজকে তোমারে বানামু। কাকা এর কিন্তু কিছু একটা ব্যবস্থা পাই লাগবে, আমাদের সমাজটারে একদম নষ্ট করে ফেলাইতেছে।
মাদক পাচার করে, নারী পাচার করে, শিশু পাচার করে, এটা কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা আমি দেখতেছি, তুই টেনশন কর। দিহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার কাছে যাইতেছিলাম। কাকা আমিও তো আপনার কাছে যাইতেছিলাম, খুব জরুরি একটা দরকারি। তুমি আমার কাছে কি দরকার যাইতেছিলে সেটা পরে, তুমি আগে আমার কথা শোনো। ইয়ে কাকা, একটু কথাটা একটু জরুরি ছিল আমার। ইয়ে ওই যে মারুফ কাকা আছে না, তার ওই মা, সে তো তার বউ নিয়ে ঢাকা থাকে, তার মার দেওয়ার মতো তো কেউই নাই, তো সে অসুস্থ, তার চিকিৎসা করার জন্য টাকা লাগতো। এই আমি কি টাকার গাছ লাগাইছি যাকে দিলে টাকা পরে আর তোমাকে করে দিয়ে দিবো? এটা কি আমার দায়িত্ব নাকি? না তারপরেও আমরা এলাকাবাসী, এর হিসাবে একটা দায়িত্ব আছে না। শোনো, এত সব কথা বলার সময় নাই, আমি তোমার যা বলতে চাইতেছি সেটা শোনো আগে। জি বলেন। ওই যে তোমার বন্ধু আছে না হিজড়া, তুমি যাদের সাথে মিশো, তাদেরকে গ্রাম থেকে সরানোর ব্যবস্থা করো। কাকা আপনি শুধু হুকুম দেন, ওরা আমি পুলিশের হাতে তুলে দিতেছি। তুই থাম। কি বলেন? ওদের তারাই দিব মানে? ওরা তো ভালো মানুষ, আর তাছাড়া আমার পুলিশ হাতে তুলে দিব মানে? ওগুলোকে আমার বন্ধুত্ব করাটা কি ভুল হয়েছে নাকি? ওরা তো ভালো, মানুষের উপকার করে। এই তুমি আমারে বুঝাতে এসো না, বয়স কিন্তু আমার কম না, আমি কিন্তু সবই বুঝি। এই গ্রামে কখন কি হয় আমি কিন্তু বুঝতে পারি। আর এই গ্রামের নারী পাচার, মাদক পাচার এগুলো কারা করে? এই হিজড়ারা করে, আর এদের সাথে তুইও জড়িত আছস। এই আপনি এটা কি কইতাছেন? দেখেন এরা আপনারা ভুল কইতাছেন, ওরা আসলে অনেক ভালো মানুষ, ওরা এগুলো করবো কি লিগা? আর আপনারা যেটা কইতাছেন এগুলো তো খারাপ মানুষের কাজ। এই তুমি থামো, ওরা ভালো মানুষ তাই না? তুমি হিজড়াদের সাথে মিশা ওদের সাথে এই ধরনের কাজকর্ম করে তুমি বড়লোক হইতে চাও তাই না? মনে রাখো, তুমি যদি ওকে তাড়ানোর ব্যবস্থা না করো তাহলে তুমিও এই গ্রামে থাকতে পারবে না, কথাটা মনে যেন থাকে। দেন আপনারা ভুল বুঝতেছেন, আপনি একটু আমার বোঝার চেষ্টা করেন। এই তুই আবার কাকার মুখে মুখে তর্ক করস? আজকের দিনের মধ্যে ওই হিজড়া দুইটারে যদি না তারাস, তার সাথে তোরও তারাই দেবো। কাকা চলেন। আরে আমার কথা তো শুনেন, বুঝলাম না এলাকার সব এরকম ক্ষিপ্ত হয়ে রয়েছে গেল গায়ে। ওরা তো এমন কোনো কাজ করে নাই যে কোনো খারাপ কাজ, নারী পাচারকারী, মাদক এগুলো তো কারো কাছে ছড়ায় নাই, এইগুলো তো খারাপ মানুষ করে না। বুঝতেছি না কিছু। সখী, ওকে দেখে না আমার একটা গান মনে পড়ে গেল। আমারও তো মনে পড়ে গেল, তাহলে চল আমরা দুজন মিলে গাই। হ্যাঁ চল। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, বারে বারে বেরেক মারে, বারে বারে বেরেক মারে, নরম জায়গা পাইয়ালা বান্ধবী ললিতা, ওই তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। এসব কি শুরু করছেন? হ্যাঁ আরে ছোট একটা গান বললাম, ভালো লাগেনি তো? আসলে হিজড়া তো কি আর কমু, যখন রাস্তাঘাটে যার সাথে দেখা হয় তখন গান মনে পড়ে যায়। আসলে হিজড়া তো দেখ, এই তো আমরা সব ইচ্ছা করি না, তোদের মনোরঞ্জন করার জন্যই তো সব করি। হয়েছে, মনোরঞ্জন করার দরকার নাই, জানি না টাকার জন্য এরকম করেন। আচ্ছা হয়েছে, টাকা দে, আমরা চলে যাই। বুঝিস যখন ছুলা দে ছুলা দে। কি টাকা? টাকা আমার কাছে নাই, আমি কোনো টাকা পাকা দিতে পারবো না। আর কি হিজড়া আমি যাওয়ার সামনে পড়তাম, কপালে আজকে সারাদিন খারাপ যাবো। এই জানিস, তুই কি দেখতে না পুরোই আমাদের মতো লাগি। হ্যাঁ তুই কোন দিক থেকে মনে হয়? হ্যাঁ এই নিচ থেকে উপর দিক থেকে মনে হয়, জানিস তুই পেটটা মাথা পর্যন্ত আমাদের মতো এক কাজ করে এসব খুলে না আমাদের মতো শাড়ি পরে আমাদের পিছনে থেকে তোর কথা বলতে হবে না। কিছুই তো বুঝি না, আসলে হিজড়া তো কি শুরু করছে? তুই তো আমাদের দলেরই লোক রে, শুধু কণ্ঠটা ছেলেদের মতো, মেয়েদের মতো করে দিস। তুই কি ছেলে? মাথা আমার গরম করে ফেলালো। এই চুপ থাকবি নাকি বাইরে জুতা খুলে মারবো? হ্যাঁ এই তুই আমাদেরকে জুতা মারবি কেন রে? তোরটা খায় নাকি পরি রে? এই ওর সাথে আর কথাই বলবো না, তুই ছল্লা দে, আমরা চলে যাবো। হ্যাঁ ছোলা দে। এই দে দে না বলছি দে। এই তোরা কি আমার সামনে থেকে সরবি নাকি মারতে দিবি? দেখ, তুই যেদিকেই যাস না কেন তোকে তো আমাদের কাছে আসতেই হবে। গুরুমার সাথে দেখা করিস, সব ঠিক করে দেবে। বুঝতে পারছি, তখন আসলে না শিক্ষা না দিলে কিছু হবো না। আমি না আজকে গ্রামের প্রধানরা যাইয়া বিচার দিব। দেখিস যা বল, তোর গ্রামের প্রধানকে বল, তোর বাবাকে বল, সবাইকে বল, যা। তোর গোষ্ঠী সহ ধরে নিয়ে আসিস, ঠিক ঠিক আছে করতে পারবে না। যাইতাছি আমি। যা এই মেয়েটা না আমাদেরই হবে, দেখিস আমাদের একজন লোক পারবে। বুঝলাম না, এটা কি ছেলে না মেয়ে? মনে হয় কি আমাদের মতোই। হ্যাঁ চল। একটু গ্রুপ ধরে যায় অন্যজনে। চল। আমাদের ছেড়ে দাও, আমাদের কি দোষ?
তোকে কোনো দোষ নাই রে, তোকে কোনো দোষ নাই, তোরা নির্দোষ। আসলে কি করবো, আমাকে হ্যান্ড নেশায় ধরছে। তোরে আজ রাইতে পার করে দিতে পারলে আমরা নগদ কিছু টাকা পাবো। আর আমরা তো আমাকে খালি করি না, আমাকে বসে করে জন্য করি, আমাকে বসে করে লাভ কিনে দিব। ওই তুই কি করিস কে? তো বই না, তোরা কাছে বছর করলে তোকে বাপ মা ভাই বোন সব টাকা পুরা করে দেবো। দেখো আমাদের ছেড়ে দাও, আমাদের এখান থেকে যেতে দাও, আমরা এখানে থাকতে চাই না। তোরা বড্ড বেশি কথা কস রে, চুপ কর, এত ক্যাসার বছর করিস না তো। দেখেন আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার চাইনা দেন। বিশ্বাস করেন আপনাদের কথা আমি কাউরে জানাবো না, শুধু আমার চাইনা দেন না। একবার চুপ থাকবি, তোর কথা শুনে যদি কেউ আসে তাহলে কিন্তু তোদের খবর আছে বলে দিলাম। রাত্রি একটু গভীর হলে এই এই কে কোথায় এই কোথায় রে এই সবাই এরা বাঁচাই করে সব কিছু আমাদের হয় না, আমরা হিসাব বলে তাই কি আর দেখে যা এরা বাঁচাই পুলিশ 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 জীবন এই আমাদের বাচ্চা মালতি খুলে দে, আল্লাহর গজব পড়বে, মরে যাবি সব। এই খুলে দে মালতি। তোমাদের অনেক ধন্যবাদ। আসলে এতদিন আমরা তোমাদের ভুল বুঝছি, আমরা ভাবছিলাম তোমরা মনে হয় নারী পাচার করো। হ্যাঁ দেখলি তো কারা নারী পাচার করে, এরা হচ্ছে ভদ্ররূপী শয়তান। ললিতা, মালতী, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য। আজ থেকে আর আমরা তোমাদেরকে খারাপ ভাববো না, আজ থেকে ভাববো তোমরাও আমাদের সমাজেরই একজন। হ্যাঁ স্নেহা ঠিকই বলেছে, আজকে যদি তোমরা না থাকতে তাহলে ওরা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলতো। হ্যাঁ তোদের মধ্যে যদি সবাই বুঝতো তাহলে আমাদের আর তো দুঃখ থাকতো না। যাই হোক এই মালতী চল বাসা যেতে হবে, চল তোদেরও বাসায় পৌঁছে দিতে হবে তো। হ্যাঁ চল এই চল যা মালতী। আরে স্বীকার কর, না হলে কিন্তু তোরে পুলিশে বাইরে সব স্বীকার করবো। দেখেন বোঝার চেষ্টা করেন একটু, আমি এগুলো করি নাই। এগুলো করস নাই? না তাহলে লাবণ্য কো, রায়না কই, স্নেহা কই? আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ওর খবর আমি কি জানি নাকি? আর আমার এই হিজড়া বন্ধু ওরা ওইগুলো জানে না, কারণ ওরা খারাপ না, ওরা ভালো। হ্যাঁ কত যে ভালো না তা আমি ভালো করে জানি, ওরা মেয়ে মানুষ পাচার করে জানি না আমরা। হ্যাঁ আপনারাও শুধু শুধু ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছি তাই না? পুলিশের কাছে নিয়ে গেলে কোনটা ভুল কোনটা শুদ্ধ ঠিকই বাইরে আসবো। হ্যাঁ নিয়ে চলেন চাচা। আরে চল চল আমাদের সাথে। বোঝার চেষ্টা করেন। আপনারা দিহানে নিয়ে কই যাইতাছেন? আমরা পুলিশের কাছে যাইতেছি। হ্যাঁ ওর কত বড় সাহস, ওই গ্রামে নারী পাচার করে, মাদক ব্যবসায়ীটা না ওর হাত আছে। আর কি সাহসের সাহস, ও না রাতারাতি বড় লোক হইতে চায়, বড় লোক হিজড়াদের সাথে মিশস তাই না? এমিম তুই চুপ কর। চাচা দিহানরে আপনি কিসের জন্য পুলিশের কাছে নিয়ে যেতেছেন? কার সম্পর্কে কিছু না জানি না তার শুধু শুধু দোষারোপ করা কিন্তু একদমই ঠিক না, আর ওরে পুলিশের কাছে নিয়ে যেতে হবো না। আর কে বলছে আপনাদের যে হিজড়ারা খারাপ? মা তোমরা কেমনে উদ্ধার পাইলা? ওই হিজড়ারা তোমাদের প্রচার করে দিছে না? কি তখন থেকে সে একই কথা বলতেছেন? আমরা কি একবারে বলছি যে আমাদের হিজড়ারা নিয়ে গেছিল? আর তাছাড়া এই গ্রামে কি এখন পর্যন্ত শুনতে পারছেন যে কাউরে হিজড়ারা ধরে নিয়ে গেছে? তাছাড়া এর আসল যারা পাচারকারী তাদেরকে কি আপনারা জানেন, চিনেন? তাছাড়া কি আপনারা দেখছেন, তথ্য পাইছেন যে হিজড়ারাই আসল পাচারকারী? আসলে না, আপনাদের ধারণাটা ভুল। আসলে ওই হিজড়া না থাকলে আজকে আমরা বাইচা বাড়ি ফিরেই আসতে পারতাম না, ওই হিজড়ারাই আমাদের উদ্ধার করছে। হিজড়া যদি তোমাদের উদ্ধার করে থাকে তাহলে আসল প্রচারকারী কে? আসল পাচারকারী হইতেছে ওই জীবন ভাই আর সাগর, যারা সমাজে ভালো মুখোশ পরে থাকে কিন্তু তারা মোটেও ভালো লোক না। এখন তাহলে তোদের সবার ভুল ভাঙছে তাই না? আর আপনারাও তো প্রতিনিয়তই তাদের দোষ দিতেন, আর আমি ওদের সাথে থাকতাম দেখা, ওদের সাথে ভালো বন্ধুত্ব ছিল দেখা আমারও দোষারোপ করতেন, গ্রাম ছাড়া করবেন, পুলিশের হাতে দিবেন, আরও কত কি। আর কারো বিষয়ে না জানে না শুনে মন্তব্য করা ঠিক না। আর শুনে আপনারা কি কেউ জানেন যে তারা যে বাজার থেকে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে তুলে সেই টাকাতে কি করে? কি করে তুই ক, তুই না করে আমরা জানবো কেমনে? তাহলে আজকে শুনতে চাইতেছেন? এতদিন তো আমার কথা কেউ গুরুত্ব দিতেন না, তাহলে আজকে শুনেন ওরা কি করে। এই মাহুতি
তোর কাছে কত আছে রে টাকা? কি যেন জানি না তো, তোর কাছে কত আছে? হ্যাঁ, তুই আগে বের কর। হ্যাঁ, আছে আমার কাছে ভালোই। আমার কাছে 3000 টাকা আছে। আমার কাছে অনেক আছে। 4000-এর মতো আছে। এই, নাও। দেখ ধ্যান, আমাদের কাছে এই কয়টাই আছে। তুই এগুলো নিয়ে কাজ করতে থাক, পরে আমরা আরো ব্যবস্থা করব। তোর টাকা লাগলে আমাদের বলিস। আচ্ছা ঠিক আছে। আরো লাগলে কিন্তু বলো দিহান, ঠিক আছে। ব্যবস্থা করে দেবো আমরা। আচ্ছা তোমরা যে এত কিছু করতেছো, একটা সুস্থ মানুষও ভালো মানুষও এগুলো করে না কারোর জন্য। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে রে, তুই আচ্ছা। তাহলে যা। ঠিক আছে আমি আসি। হ্যাঁ আচ্ছা যা। মালতী, দেখেছিস ওর মনটা কত ভালো। অন্য মানুষেরা আমাদের কত ঘৃণা করে, ও কিন্তু আমাদের ঘৃণা করে না। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। এর কারণে তো ও আমাদের বন্ধু। হ্যাঁ, অনেক অনেক কত খারাপ কথা বলে, ওর প্রতিবাদ করি। হ্যাঁ, চল মালতী, বাসায় চলে যাই, মানুষ খারাপ কথা বলবে। চল চল। সোলা নিতে যাবি না? সোলাটা নিয়ে বাসে যাবো। তুই ইনশাআল্লাহ তো সোলা দেয়নি। লোকটা অনেক খারাপ, বাজে বাজে কথা বলে, টাকাও দেয় না। চল আজকে নাকি জব্দ করে নেবো। এই শুনছেন তো, আসলে এই যে টাকাটা তার মানুষের কাছ থেকে তুলে, এই টাকাটা তাদের কোনো পিছনে খরচ করে না, আমারে দেয়। আর আমি সেই টাকা দিয়া গরিব দুঃখীদের সাহায্য করি। ওই যে মারুফ চাচা, মারে তো চিকিৎসা করছি এই টাকা দিয়ে। তারপর রহিম চাচা যে প্রায় মরে গেছিল, তারা চিকিৎসা করাইছি ওই টাকা দিয়েই। আপনারা তো কেউ সাহায্য করেন নাই। আপনাদের কাছ থেকে যেমনি পারছে তারা টাকা তুলে নিছে, সেই টাকা কোনো খারাপ কাজে ব্যবহার করে নাই, সেই টাকা মানুষের উপকারে ব্যবহার করছে। আর আপনারা ভুল বুঝছেন। বুঝতে পারছি বাবা, তুমি তো অনেক সময় আমার কাছে হাত পাচ্ছ সাহায্যের জন্য, কিন্তু আমি দেই নাই। আসলে আমরা সমাজে ভালো মানুষ সেজে আছি, কিন্তু আসলে আমরা কেউ ভালো মানুষ না। দিহান, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি রে। এখন থেকে আমি তার সাথে আছি। আমি সাথে আছি। কিরে লাবণ্য, কিরে রায়না, তোরা নাই? অবশ্যই আছি, আমরা তোর সাথে আছি। এখন থেকে আমরা ভালো কাজ করবো আর নিজেদের সাথে মিশবো। ঠিক আছে।